আচ্ছা, আজকে আবার আমি শুরু করছি। হ্যাঁ, ক্লাস সিক্সের কোষে দেখি সিক্সের সিক্স অধ্যায়ের পেজ নাম্বার 89-এর ভি দুটো আয়ের অঙ্ক কী আছে? 11-16, তাই তো? 11-16 ভাগ 5-6 যোগ 2-3 বিয়োগ 1-3 এগুলো আছে। তা আমরা জানি যে আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়, মানে এই কাজটা। তাহলে আমাদের ইকাল টু দেবো, সমান চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 11-16 যেমন আছে লিখলাম, ভাগ চিহ্ন দিলাম। এবার এই ভেতরে এই কাজটা করে নেব, 6 আর 3। ঠিক আছে, 6 আর 3-এর লসাগু যদি করি আমরা 6ই হয়। ঠিক আছে, 6ই হবে। তাহলে এবার ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। 6 একে 6, 5 একে 5, 3 দুগুণে 6, 2 2 4, এরম হলো, বিয়োগ 1-3 সমান চিহ্ন দিলাম। সেকেন্ড ব্র্যাকেট 11-16 ভাগ 5 আর 4-এ কত? 9, 9 6 হলো। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ 1-3 ইকাল টু 11-16 ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে। গুণ হলেই আমরা জানি অনন্যকের নিয়ম, এটা উল্টে যায়, 6-এর 9 হয়ে যাবে, তাই তো? উল্টে যায়, ভাগ যদি থাকে তাহলে উল্টে যাবে। এবার তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে, আবার এখানে তোমার এ আছে, বিয়োগ 1-3। হ্যাঁ, বিয়োগ 1-3, সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, বিয়োগ 1-3। এবার আমাদের কাটাকুটি যদি যায় করব। এটা হচ্ছে 3 দুগুণে 6, এই 3 হলো। আর এটা হচ্ছে 8 দুগুণে কত হলো? 8 দুগুণে 16 হলো, 2 দিয়ে যদি কাটি। ঠিক আছে, এটা হলো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, যে 11-16 আর 9-এর 6, 11-16 আর 6-এর 9 যদি করি বিয়োগ 1-3, তাহলে আমাদের কাটাকুটি যাচ্ছে, এটা আবার এটা কাটাকুটি যাচ্ছে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 22 বাই, হ্যাঁ, 11 দুগুণে 22 বাই কত হলো? 3 আষ্টে 24। কেন, আর তো কিছু কাটাকুটি যাবে না। ঠিক আছে, 3 আষ্টে 24, তাহলে হচ্ছে 22/24। এখানে সব ঠিক আছে তো? 11-16 ভাগ 9-এর 6 যেমন করলাম, 11-16। হ্যাঁ, এবার এইটা নামিয়ে দিলাম, 1-3টা, 1-3টা নামিয়ে দিলাম। এবার 11-16 এখানে যেমন আছে লিখলাম, ভাগ এটা গুণ আছে, 6-এর 9 হয়ে গেল, কাটাকুটি করলাম, যে 3 দুগুণে 6, 8 দুগুণে 16। হ্যাঁ, 8 দুগুণে 16, আবার আবার 3 দিয়ে কাটলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। ঠিক আছে, তাহলে আমাদের 11 দুগুণে 22 ইকাল টু, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 22/24, 3 আষ্টে 24 বিয়োগ 1-3, তাহলে 24ই হবে লসাগু। ঠিক আছে, 24 একে 24, 22 একে 22, আর হচ্ছে 3 আষ্টে 24, 8 3 আষ্টে 24, তাই তো? এখানে 8 হলো, 3 আষ্টে 24, এটা 8 হলো। তাহলে এবার আমাদের যদি আমরা ইকাল টু, তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে 8 বা 9 10 11 12 4 14/24। তাহলে আমাদের যদি কাটাকুটি করি তাহলে কত দাঁড়াচ্ছে? 7 দুগুণে 14, আর 7 দুগুণে 14, আর হচ্ছে 12 দুগুণে 24, 2 দিয়ে যদি করি 7-এর 12 হচ্ছে। ঠিক আছে, এটা 7-এর 12 উত্তর হচ্ছে। হয়ে গেল, এটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা সব ঠিক আছে, এখানে দেখে নিচ্ছি আর একবার সব ঠিক আছে কি না। এখানে কাটাকুটি সবই 11-16 ভাগ 9-এর 6, এটা যদি উল্টে দিই 6-এর 9 হবে, 6-এর 9 হবে, আর বিয়োগ 1-3 যেমন আছে করলাম। হ্যাঁ, এবার এটা যদি 11-16, এটা কাটবে না, তাই এটা ক্রস কানেকশানে কাটবে। আবার যদি এটা 3 দিয়েই কাটতাম, 3 দুগুণে 6 হতো। হ্যাঁ, 3 দিয়ে যদি 3 তিরিকে 9 হতো, 2টা দিয়ে আবার 8 দুগুণে 16 হতো। ঠিক আছে, এটা যদি 3 দিকে 3, এটা 2 দিয়ে কাটলাম, 2 2 4, এটা 2 2 4, নাই সরি, 8 দুগুণে 16, আর হচ্ছে
8 দুগুণে 16, আর এটা হচ্ছে 2, 3 দুগুণে 6। ও এটা 1 হবে, সরি এটা 1 হবে, 3 1 3, 3 3 9, এটা 1 হবে, ঠিক আছে। ওই জন্য আর এটা 11, তাহলে কত হবে, এটা 11, তাই আমি একবার মিলিয়ে দেখে নিলাম, 11 24 হবে। 11 24 মানে কত হচ্ছে, 24 1 24, 11 হচ্ছে। ওই জন্য মিলিয়ে দেখে নিলাম ভুল কিছু হয়েছে কিনা। হ্যাঁ, 8 9 10 11, ঠিক আছে। 3 24 হবে হিসেব মতো, এটা 3 24, এখানটা কেটে দিলাম, ঠিক আছে। এখানে একটুখানি আমার ভুল হয়ে গেছিলো, তাই এটা আবার কেটে ঠিক করে দিচ্ছি। তাহলে এটা করলে কত হবে, 3 24, 3 24কে যদি কাটাকুটি করি, 3 8 3, 3 8 24, ঠিক আছে। আমাদের 1 8 উত্তর হবে। ওখানে ওটা আমার এই জায়গাটা একটু ভুল হয়ে গেছিলো কাটাকুটিতে, তাই দেখিয়ে দিলাম আবার। হ্যাঁ, এটা কিছু নয়, এটা ব্যাকেট দিয়ে দিলাম, তাই জন্য বোঝা গেছে। 1 8 হবে এর অ্যান্সার, 1 8। এখানটা 11 হবে, 11 আর 8, এটা বিয়োগ করলে কত হবে, 3। এবার কাটাকুটি গেল, 3 1 3, 3 8 24, ঠিক আছে। 1 8 বোঝা গেল। এই জায়গাটা আমি ঠিক করে দিলাম। এবার দেখো নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে যাই, এগুলো আগে ভেঙে নেবো। 3 4 12, 12 আর 2 হচ্ছে 13 14/3, ভাগ, এটা হবে 2 3, বিয়োগ 3 8। আমরা জানি আমাদের আগে ভাগের কাজগুলো করতে হয়, তাই আমরা কি করব, ইকুয়াল টু দেব 14/3, এটা ভাগটা এটা গুণ হয়ে যাবে, 3 2 হবে, উল্টে গেলে বিয়োগ 3 8, ঠিক আছে। এবার তাহলে দেখো এই 3 3 কেটে গেল, 2 7 হবে, 7 হলো, 7 বিয়োগ 3 8, বোঝা গেল। 7 বিয়োগ যদি 3 8 হয়, তা আমাদের আবার এটাকে করতে হবে, আবার লসাগু করছি, দেখো তা 8, এই 8ই হবে। আর এটা কত হবে, 7 8 56, বিয়োগ 3, তাহলে করলে কত হয়, 56 থেকে 3 বাদ দিলে 53/8, তাই তো। 53/8 এরকম আমি ভাগ করে নিলাম। তাহলে আমার হচ্ছে কত, 7 8 56 বেশি হয়ে যাচ্ছে, তাই আমাদের 6 8 48 করতে হবে, ঠিক আছে। 6 8 48, 48 হলো। এবার এটা করলে কত হয়, 5 হয়, 9 10 11 12 13 14, 9 10 11 12 13, 5 হলো, এটা মিলে গেল, এটা 6 পূর্ণ, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু 6 পূর্ণ 5 এর 8, এটাই হচ্ছে এর উত্তর, বোঝা গেল। এটা হলো এর উত্তর। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, 6 পূর্ণ এটা 5 এর 8, এই অঙ্কের জন্য এটা অ্যান্সার। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, এটা হচ্ছে কত, 2 পূর্ণ 3 এর 4, এই ব্র্যাকেটের কাজগুলো আমরা আগে করে নেব। এই ব্র্যাকেটে যা কাজ আছে এইগুলো করে নেবো। তাহলে এগুলো আমি ভেঙে নেবো, 4 দুগুণে 8, 9 10 11/4, যোগ চিহ্ন 3 দুগুণে 6 6, আর 1 7/2, এবার ভাগ চিহ্ন 7 দুগুণে 14 আর 1 15/7, এবার এরাম দিলাম। এবার ভাগ 3 14 কত, এই 4 3 4 13 কত, 4 13 হচ্ছে 52, ঠিক আছে, 52 লিখবো। তাহলে আর 1 53 হবে, 53/4, 53/4। এবার দেখো এই ভাগের কাজটা আমরা আগে করে নেব, এই অঙ্কে ভাগের কাজটা আগে করে নেব। হ্যাঁ, তাহলে আমাদের যদি ভাগের কাজটা আগে করি, 11/4 যেমন আছে রইল, যোগ চিহ্ন দেবো, এই ভাগের কাজটা করে নিলাম, 7 এর 2, এটা উল্টে যাবে, 7/15 হবে, তাই তো, উল্টে গেল 7/15। এবার এটা ভাগ চিহ্ন দেবো, এটা 53/4 যেমন আছে লিখলাম। এবার দেখো আমাদের গুণের কাজটা এবার আগে হবে, যেটা নিয়ম সেটা করতে হবে। 11/4 যোগ চিহ্ন 7 7 49, আর 15 দুগুণে 30 হচ্ছে, ঠিক আছে, ব্র্যাকেট দিলাম। এবার ভাগ 53/4 ইকাল টু হচ্ছে, তাহলে এবার এটা কি করব, এটা লসাগু করব, করলে কত হয়, 4 আর 30 যদি লসাগু করি কত দাঁড়াচ্ছে, 2 দিয়েই যদি করি, 2 2 দিয়ে 4 হচ্ছে, 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 30 দুগুণে 60 হচ্ছে, ঠিক আছে। 60টা এখানে বসালাম, 4 15 60, নামতাগুলো তো জানতেই হবে, 4 15 60। এবার 15 11-র সাথে গুণ হবে, ওপরেরটার সাথে গুণ হয়, আমরা জানি, এগুলো 5-এ ক্লাস 5-এ দেখিয়েছিলাম। 1 1 কে 1, আর এটা হচ্ছে 15 1 কে 15, তাহলে করলে কত হবে, 5 6 1, 165, ঠিক আছে। 165 যোগ চিহ্ন দিলাম, 30 দুগুণে 60, এবার 49-এর সাথে 2 গুণ করব, 30 দুগুণে 60 2 হলো, এবার 2 এর সাথে 49 গুণ করব,
9 দুগুণে 18 8, 4 দুগুণে 8 আর 1 9, 98 হলো। ঠিক আছে, এবার এইটা যেমন আছে বসিয়ে দিলাম, 53/4 এটা যেমন আছে বসিয়ে দিলাম। এবার এখানে দেখাচ্ছি, দেখো 165-র সাথে 68 যোগ করব, 165 যোগ 68। ঠিক আছে, আমি সব ফেয়ারেই দেখাচ্ছি, মানে রাফেতে দেখাচ্ছি। 8 আর 5 হচ্ছে কত, 9 10 11 12 13 3, 6 6 12 1 13 3। হ্যাঁ ঠিক আছে, 1 1 2 233 হবে। 233, দাঁড়াও 165 98, এটা সরি 98, তাহলে এটা হচ্ছে 9 9 1 10, 10 আর 6 16 হবে, এটা 263 হবে। 263 বাই হচ্ছে 60, ভাগ হচ্ছে 53/4। ঠিক আছে, তাহলে আমাদের অনন্যকের নিয়ম অনুযায়ী কী হবে, 263/60, এটা ভাগ আছে, এটা গুণ হয়ে যাবে 4/53। ঠিক আছে, এবার 4 দিয়ে কাটবে, 4 1 4, 4 15 60। হ্যাঁ, এবার দেখতে হবে আর কিছু দিয়ে কাটাকুটি যাচ্ছে কি না। আর কিছু দিয়ে কাটাকুটি তো যাবে না, কোনো কিছু নামতাতে আর আসছে না। ঠিক আছে, তাহলে আর কিছু দিয়ে যাবে না যখন, তখন কি করতে হবে, এটাকে ডাইরেক্ট গুণ করতে হবে। ঠিক আছে, 263 বাই, এবার 15-র সাথে 53 গুণ করলে কত হয় দেখতে হবে। 53, 3 5 15 5। ঠিক আছে, 3 15 45, আর এটা হচ্ছে 5 15 75। তাহলে এখানে 5, 4 আর 5 9 7, তার মানে হলো 795। এই এত বড় হলো এর অ্যান্সার। ঠিক আছে, আর কাটাকুটিও যাবে না, কিছু না, এটাই হচ্ছে উত্তর। বোঝা গেল? ব্যাস, এই অঙ্কটা তাহলে আমি এখানে দেখিয়ে দিয়েছি, এই যে, বোঝা গেল? এবার আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, বাই বাই।